হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে বিকেলবেলা বের হলাম ঘুরতে। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল বাইপাস। এইখানে আমি সুমন ভাই বাইক নিয়ে অপেক্ষা করতেছি। একটু বৃষ্টি নামছিল, এর জন্য আমরা এখানে আর কি বসছিলাম। আমাদের আরো ভাই ব্রাদার আসতেছে, তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আজকে আপনাদের আমি নিয়ে যাব আমাদের টাঙ্গাইলের একটি রিসর্টে। তো রিসর্টের নামটা হচ্ছে ওয়াটার গার্ডেন। জায়গাটা অনেক সুন্দর। তো আমরা সবাই একসাথে হয়ে গেছি, সবাই চলে আসছে। আমরা 3টা বাইক যাইতেছি, আর সাথে একটা গাড়ি আছে, শুভ ভাইয়ের গাড়ি। আজকে বৃষ্টির কারণে শুভ ভাই বাইক নিয়ে বের হয় নাই, গাড়ি নিয়ে বের হয়েছে। তো আমরা এখন রিসর্টের কাছাকাছি চলে আসছি। তো দেখেন, রিসর্টটা শহর থেকে একটু গ্রামের দিকে যেতে হয়। জায়গাটা অনেক সুন্দর। তো আমরা রেল লাইনটা পার হয়ে চলে আসলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, কত সুন্দর জায়গা, দেখার মতো। আমরা আর কি এখন রিসর্টের কাছাকাছি চলে আসছি। আমরা আমাদের গাড়িগুলো পার্কিং করলাম। সবাই না নিলে কি হয় ব্লগে। আমরা পার্কিং এ গাড়িগুলো রেখে এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো সুমন ভাই ঘুরে ঘুরে দেখতেছিল, আসলে জায়গাটা অনেক সুন্দর। সুমন ভাই এখনো আসে নাই কখনো। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছি। ভিতরে জায়গাটা অনেক সুন্দর, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবো। তো এটা হচ্ছে রিসর্টের গেট, আর কি একটা গেট। তো চলুন এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর, দেখার মতো। দেখেন, এখানে বসার জন্য অনেক জায়গা আছে। সুমন ভাই এখানে এসেই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, ছবি তুলবো। দেখেন, ওনারা ফটোশুট করতেছে, আমি ভিডিও নিতেছিলাম। জায়গাটা এত সুন্দর, দেখার মতো। আসলে ভিডিওতে কতটা সুন্দর আসছে তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে প্রথমে এই গেটে থেকে ঢুকার পরেই এই জায়গাটা। আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে যাব। তো দেখেন, এইখানে সবাই এসে ফটোশুট করে। রিক্সা এইখানে রাখা আছে একটা। বিল্ডিংটা আসলে অনেক সুন্দর। দেখেন, শুধু গাছপালা আর গাছপালা ভিতরে। ফুল গাছ তো বলতে পারেন, ফুল গাছের কোনো অভাব নেই। এত সুন্দর জায়গাটা। সুমন ভাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, ওনারা ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত। তো আমি বলতেছি, সুমন ভাই আমার একটা ভিডিও করেন, আমি ভিডিওতে না থাকলে কেমন দেখা যায়। তো আমি হাইটা হাইটা ওইদিকে যাইতেছি, আর একটু ভাব নিতেছি, কারণ কখনো ওইভাবে ক্যামেরার সামনে আসিনি। তো দেখেন, আমরা আর একটু ভিতরের দিকে যাইতেছি আস্তে আস্তে। ভিতরের জায়গাগুলো আরো অনেক বেশি সুন্দর দেখতে। তো দেখেন, এই সুমন ভাই রাহাত সবাইরা আমাদের রাইখা আগেই ভিতরে চলে গেছে। তো আমরা ভিডিও করতে করতে আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছি। তো এই দেখেন, কত সুন্দর ফুল গাছ। এখানে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য পুকুরের মাঝখানেও বেঞ্চ তৈরি করা হয়েছে। তো সুমন ভাই রাহাত এরা ঘুরে ঘুরে দেখতেছে, আমি ভিডিও নিতেছি, অনেক লজ্জা পাইতেছে। যাই হোক, দেখেন, এরকম একটা ডুপ্লেক্স বাসার সামনে সুন্দর পুকুর। তো এইখানে বাচ্চাদের সুইমিং পুল দেখাবো আপনাদের। এখন দেখেন কি সুন্দর। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, এইখানে বাচ্চারা গোসল করতেছে। আস্তে আস্তে এখন আমরা ভিতরে দিকে যাবো। ভিতরের দিকে অনেক বড় একটা সুইমিং পুল আছে।
তো চলুন আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে যাইতেছি। আমাকে রাইখাই ওনারা চলে গেছে ভিতরের দিকে আগেই। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। তো চলে আসলাম সুইমিং পুলে। অসাধারণ একটি দৃশ্য দেখেন, এত সুন্দর ভিউ, প্রাকৃতিক ভিউ, এত সুন্দরভাবে রিসর্টটা তৈরি করা হয়েছে। তো সামনাসামনি কেউ না দেখলে বুঝতে পারবেন না। এই দেখেন ওনারা দুজন বইসা ফিল নিতেছে। তো আমি একটু আইসা পড়লাম ক্যামেরার মাঝখানে, একটু ভাব নিতে নিতে আইসা পড়লাম। মনে হইতেছে সুইমিং পুলে যদি গোসল করতে পারতাম এখন নাইমা। নামার অনেক ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নাই। এই গাছের ফলটা নাকি অনেক সুস্বাদু। তো সুমন ভাই এটা খায় টেস্ট করবে এবং আমাদের একটা রিভিউ দিবে। দেখেন তো আমরা এখন আস্তে আস্তে আমাদের বাইকের কাছে চলে আসলাম। দেখেন পার্কিং এর জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমরা বাইক নিয়ে আপনাদেরকে রিসর্টের আরো অন্যান্য দিক ঘুরে দেখাবো। দেখেন অন্যান্য দিকগুলো আরো অনেক সুন্দর রাস্তার সাইড দিয়ে। তো আমরা বাইক নিয়ে দেখেন আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর। তো এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, চলে যাব, ঘোরাফেরা শেষ। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং সবাই আমার পেজটি ফলো দিবেন। আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো আমরা বের হয়ে এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।